क्या डिजाइन कर रहे हो? हाँ, बॉटल को कपड़ा पहने रहे हो? हो गया? कभी होएगा? आज होएगा? आज होएगा? आज नहीं होएगा? कभी होएगा फिर? 2 दिन लगेगा? ठीक है चलो। আর এই দিকে দেখো আমি এখানে ওই যে মশলাটা ফোড়ন দিলাম, দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে আমি এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটা আমি তাড়াতাড়ি ভাজার জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, তো তাহলে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো এটা অনেকটা ভাজা হয়ে এসেছে। তো এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তোমরা চাইলে জিরে বাটা ইউজ করতে পারো। তো আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম এবার আদা পেস্ট 1 চামচ, আর দিয়ে দিলাম রসুন পেস্ট। তো এবার আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি বাকি যে গুঁড়ো মশলা আছে সেটা অ্যাড করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমার মশলা কষা প্রায় হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা কিন্তু ঝালও হবে কালারও হবে, দুটোই হবে। আর এইখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ, কারণ এইখানে এই রেসিপিটা বানাতে খুব সামান্য হলুদ দিলেই রেসিপিটা দেখতে সুন্দর হয়। তো এই দেখো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে এবার দিয়ে দেবো আমি চিকেনগুলো। তো চিকেনগুলো আমি মিডিয়াম সাইজের করেছি, তোমরা চাইলে বড়ও করতে পারো। তো দেখো চিকেনগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে চিকেনটা এখানে কষিয়ে নেব। তো এই দেখো আমার এখানে কষানো শুরু হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আর স্লো ফ্লেমে ঢাকা দেবে। তো দেখো 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো ঢাকাটা তুলে নিলাম, আর এবার আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তো এবার আলুগুলো অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, এটা ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। আর আমি যে স্টাইলে করি সেই স্টাইলে তোমাদেরকে শেয়ার করছি। তো এবার আবার ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আর একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল দিলাম। তো তেলটা একটু গরম করে নেব। আর এখানে কাজু কিশমিশ দেখছো নিয়ে নিয়েছি। তো এবার তেলটা গরম হয়ে গিয়েছে। তো এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কিশমিশগুলো। তো কিশমিশগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। আর এবার দিয়ে দিলাম কাজু বাদাম। তো কাজু বাদামগুলো না হালকা লালচে হলে নামিয়ে নেবে, না হলে যদি পুড়ে যায় টেস্টটা খারাপ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখো এবার আমি এখানে সমস্ত কিছু তুলে নিয়েছি। আর এই সিক্রেট মশলা দিয়ে যদি বানাও এই রেসিপিটা তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো এটা আমি খাঁটি ঘি নিয়েছি, আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। তো এটা আমি 5 মিনিট আগে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর এবার আমি ভাতগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখো ভাতগুলো কি সুন্দর সাদা সাদা হয়েছে, আর একটার গায়ে একটা কিন্তু লেগে নেই। তো লেবু দিলে এই সুবিধাটা হয়। আর এবার দেখো আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর পুরো হাঁড়িটাতে আমি আলুটা সাজিয়ে দিলাম। তো আমি এভাবেই করি। তো এখনও বললাম না, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি। তো এইবার দেখো আমি এক লেয়ার কীভাবে লেয়ারটা আমি সাজাই সেটাই শেয়ার করছি। তো দেখো এবার আমি ভাত দিয়ে দিলাম প্রথমে। আর ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে করো তাহলে দেখবে ভাত খুব ঝুড়ো ঝুড়ো হবে আর খুব পরিষ্কার হবে ভাতটা। আর এবার দিয়ে দিলাম ঘি গরম মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। আর এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা আর কাজু কিশমিশ ভাজা। তো যারা বেরেস্তা পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু বেরেস্তা দিলে এটা টেস্ট বেশি বেড়ে যায়। আর এবার দিয়ে দিলাম চিকেন কষাটা। তো আর আলুটা না আমি আগে থাকতে তুলে রেখেছিলাম, না হলে আলুটা আর কি বেশি সেদ্ধ হয়ে গেলে মাংসের সাথে মিশে ঘেটে যায়, তো সেই জন্য। আর আবার দিয়ে দিলাম আমি ভাত। তো এভাবে আমি সব কটা লেয়ার বানিয়ে নেব। তো লেয়ারগুলো বানিয়ে আবার ফিরে আসছি। তো দেখো আমার লাস্ট লেয়ার হয়ে গিয়েছে, এখানে মোট 3টে লেয়ার হয়েছিল। আর এবার দিয়ে দিলাম যে ঘি গরম মশলা ছিল বাকিটুকু। আর এবার এখানে কিছু দেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বাইরের আওয়াজ হয়তো কিছু আসতে পারে, কিছু মাইন্ড করো না। তো এই দেখো এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিরিয়ানি আর কি সেন্ট। তো এখানে পাওয়া যায়, এটা বাড়ি থেকে জানি না ওটা পাওয়া যায় কি। তো বিরিয়ানি সেন্টটা আমি 1 চামচ দিয়ে দিলাম, ছোট চামচের, খুব বেশি দিতে হবে না।
তো এখানটায় দেখো দিয়ে দিলাম একটু কেওড়া জল, তো এটাও অল্প পরিমাণেই দিলাম। আর এখানে দিয়েছি শাহি বিরিয়ানি মশলা অল্প পরিমাণে। আর এবার দেখো এটা আমি ঢেকে দিলাম। আর এখানে আমি আটা মেখে রেখেছিলাম, তো আটাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি পুরোটা দেখো। আর তাহলে যে ধোয়া বাষ্পটা ওটা বাইরে বেরিয়ে আসবে না। তো এবার আমি এখানে জল নিয়ে নিচ্ছি। তো আমি কড়াইতে দেখো জল বসে দিয়েছি গ্যাসে। আর এই জলটা আমি ফুল স্পিডে গরম করব, মানে পুরো টকবক করে ফুটবে এরকম গরম করে। তো এই দেখো এদিকে জালিটা বসিয়ে দিলাম। আর এই জালির উপরে কিন্তু আমি হাঁড়িটা অ্যাড করে দেবো। তো তোমরা অন্যভাবেও করতে পারো, তো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো এই দেখো এবার এটা আমি তোমাদেরকে একটা টিপস বলছি, তো সেটা তোমরা দেখে নাও, এটা খুব কার্যকরী। তো যখন দেখবে কোনো পাত্রে আমরা কোনো কিছু সেদ্ধ বসাই, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ বা কিছু, তো কড়াইতে একটা লেয়ারে দাগ চলে আসে। তো তোমরা যদি এই পাতিলেবু এক টুকরো দাও তাহলে দেখবে এই দাগটা থাকবে না। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর ओके टाटा बाय बाय।